সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সব সেরে নিয়েছি, আর মুখে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এখন জলটা খেয়ে নিলাম। তো সকালের খাবার বানাবো। আজকে সকালের খাবার একটু অন্যরকম বানাবো। আজকে কয়েকটা রুটি করব। প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে আর ভালো লাগছে না, সে কারণে আজকে কিন্তু রুটি করব সকালের খাবারের জন্য। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 5টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানো তো বন্ধুরা, কয়েকদিন থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে কালকের রাত্রিরে একদম মুষলধারে বৃষ্টি নেমেছে। সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর সকালের দিকেও মুষলধারে বৃষ্টি পড়ছিল। সে কারণেই জল ধরেছি, আর জল ধরতে ধরতে গাটা সব ভিজে গেছে। তাই কিন্তু সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আর স্নান টান সেরে বাইরের কাজকর্ম তেমন একটা করিনি। তো এখন সকালের টিফিন বানিয়ে নিচ্ছি, কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর ঢেঁকি শাক ভাজা করব, কলা আছে, কলা দিয়ে রুটি খেয়ে নেবে, চা দিয়ে খেয়ে নেবে। আজকে আর তরকারি তেমন কিছু করব না, কারণ ঘরে সবজি টবজি তেমন একটা কিছু নেই, তাই আর তরকারি করব না। ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন সকালবেলাটায় একটুখানি খিচুড়ি করব। কিন্তু জানো তো, গিয়ে দেখি ডাল একদমই অল্প পরিমাণে আছে। যতটুকু ডাল আছে ওইটুকু দিয়ে খিচুড়ি হবে না, তাই আর খিচুড়ি বানালাম না। সকাল সকাল রুটিগুলোই করে নিচ্ছি। আর সকলে কিন্তু এখনও ঘুমিয়েই আছে। এই যে রুটি বেলনাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিলাম। আসলে কি বলতো, যে জিনিসগুলো না হলেই নয়, একেবারেই চলে না, সেগুলোই আমরা কিনেছি। তেমন একটা জিনিস কিন্তু আমাদের এখানে নেই। আর বিশেষ করে আমরা তো গরিব, আমরা তো বড় লোক নই, তাই না বলো? তত বিলাসিতা করে জিনিসপত্র না কিনে যতটুকু জিনিস আছে ততটুকু জিনিসে যদি সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলেই কিন্তু খুব সুন্দর করে সংসার সাজানো যায়। সংসার সাজানোর জন্য দামি বাড়ি, বড় গাড়ি আর আসবাবপত্র এসবের কোনো প্রয়োজন নেই। ভালোবাসার যত্ন নিয়ে যতটুকু জিনিস আছে তার উপরে যদি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, তাহলেই কিন্তু সংসারটা খুব সুন্দর হয়ে ওঠে। তাই আমি বেশি কিছু জিনিস এখানে কিনিনি। আর বিশেষ করে আমরা তো বিদেশে আছি, তো সারা জীবন তো আর এখানে থাকবো না, কোনো না কোনো দিন এখান থেকে ছেড়ে বাড়িতে চলে যেতেই হবে। তখন এত কিছু জিনিস কি করে নিয়ে যাব, সে কারণেই কিন্তু আর কিনিনি। আর তাছাড়া জিনিসপত্র কিনতে গেলে টাকা পয়সারও প্রয়োজন আছে। সেই টাকা পয়সা এখন আপাতত আমাদের কাছে নেই। যদি ভবিষ্যতে কোনো দিন হয় তবে সেরকম জিনিস কিন্তু আমরা কিনবো না বিলাসিতা করার মতো। যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবো, আর ততটুকুর মধ্যেই নিজেকে ভালো রাখার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। তো চলো, আমার রুটি টুটি সব হয়ে গেছে। সকালবেলায় চা করে নিয়েছি। কর্তামশাইও ঘুম থেকে উঠে গেছে, কর্তামশাইকে চা দিয়ে দিয়েছি। তো যেহেতু দুধ চা করেছি, কর্তামশাই বলছে যে আমাকে দুটো রুটি দাও, চা দিয়ে খাই। তো দুটো রুটি দিয়েছি, চা দিয়ে খাচ্ছে। আর আমিও জানো তো একটা রুটি নিয়ে নিয়েছি, চা দিয়ে খাচ্ছি। আর চা দিয়ে রুটিটা খেতে বেশ ভালোই লাগছে। তারপর মেয়ে যাবে স্কুলে, মেয়ের জন্য প্লেটে করে দুটো রুটি নিয়ে নিয়েছি, আর একটা কলা ছুলে দিচ্ছি, মেয়েকে খাইয়ে দেবো। কিন্তু দুঃখের বিষয় জানো তো, মেয়ে একটা রুটি খেয়েছে, দুটো রুটি খেতে পারলো না। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করিয়ে স্কুলে দিয়ে এলাম। দিয়ে এসে এখন আবার কাজে লেগে পড়েছি। তো ফিল্টারে একটুও জল নেই, কয়েকদিন থেকে জল আসছে না, পাইপটা ফেটে গেছে, সে কারণে জল নেই। বৃষ্টির জল দিয়ে কাজকর্ম করছি, তো বোতলগুলো সব ভরে রাখি। এগুলো দুদিনের সাথী। যখন জল থাকে না তখন এই জলগুলো দিয়ে খাওয়া হয়। তো ফিল্টারটা দেখি একদম খালি হয়ে আছে, খাওয়ার জলও ফুরিয়ে গেছে। সে কারণেই ভাবলাম যে 3 বোতল জল ঢেলে রাখি, তাহলে ফিল্টার হতে থাকবে, সারাদিনে খাওয়াটা চলে যাবে। 3 বোতল মানে হচ্ছে 6 লিটার জল। 6 লিটার জল ফিল্টার হলে পরে মোটামুটি সারাদিনের খাওয়াটা চলে যাবে। তাই 3 বোতল জল কিন্তু আমি ফিল্টারে ঢেলে রাখছি। তবে জানো তো, আজ যদি পাইপ ঠিক না করে তাহলে কাল থেকে খাওয়ার জলেরও খুব সমস্যায় পড়ে যাব।
দেখি ঠিক করবে বলেছে, কর্তামশাইও যাবে, কারণ সকলেরই প্রয়োজন, সকলে মিলে না গেলে ঠিক করা যায় না। সে কারণে তো আজকে আমি কর্তামশাইকে বলেছি যে কাজের ফাঁকে একটুখানি সকলের সঙ্গে যাও, কারণ জল ছাড়া তো চলা যায় না, না একদিন না খেয়ে থাকা যায় কিন্তু জল ছাড়া থাকা যায় না। তো কি করবে জানি না, হয়তো বা ঠিক করবে। তো তারপর জল টল ঢেলে নিয়ে এখন আমি বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর দেখো বিছানাটা একদম তোষকটা এই দিকে নেমে এসেছে। আসলে মেয়ে খুব গড়াগড়ি খায় তো ভালোভাবে, মানে ও একা থাকলে পরে প্রচণ্ড গড়াগড়ি খায়, সে কারণে ওর সঙ্গে কেউ একজন থাকতে হয়। কিন্তু আমি তো এত বেলা পর্যন্ত ওর সঙ্গে থাকতে পারি না, আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর ওকে এত সকালে তুলেই বা কী করবো, ওর স্কুল তো 8টায়, তাই কিন্তু ওকে আমি 7টায় ঘুম থেকে তুলি, তারপর রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিই। সে কারণেই পরে যতক্ষণ ছিল না বিছানাটায় গড়াগড়ি করেছে, তোষকটা এইদিকে নেমে গেছে। তো তোষকগুলো গুছিয়ে বিছানার কাঁথা কম্বল বালিশ সব কিছু আমি এ ঘরে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম ওই চেয়ারটার মধ্যে। আর ম্যাট্রেসটা কর্তামশাই ঘুম থেকে উঠেই কিন্তু এ ঘরে এনে রেখেছিল। এবার ম্যাট্রেসটার উপরে সুন্দর করে ওই চাদরটা, নিচের চাদরটা পেতে পুঁতে দিয়ে উপরের চাদরটা সুন্দর করে বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যেহেতু কেউ থাকা হয় না, তাই দেখি ওই সাইডটায় টিকটিকিতে পায়খানা করে দিয়েছে, তাই টিকটিকির পায়খানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ভাবছি কয়েকদিন থেকে এই চাদরটা ধুবো, কিন্তু আর ধোয়াই হচ্ছে না, সময় করে উঠতে পারছি না। সব থেকে বড় কথা জল নেই, তার উপর আবার রোদও নেই। রোদ যেমন তেমন, জল থাকলে তবুও কেচে দিতাম, যেহেতু জল নেই কোনো রকমে চলাচল করছি, তাই আর ধোয়া কাচাগুলো করা হচ্ছে না। যেগুলো না কাচলেই নয় সেগুলোই কাচছি। তারপর ঘরটা ঝাড়ু দিয়েছি, ওই ঘরটা ঝাড়ু দিয়ে এসে এই ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু জল জমেই আছে, পাথরগুলো দেখেছো কেমন ভিজে ভিজে হয়ে আছে। আর বারান্দাটাতেও না ওই সামনাটায় ওখানে জল পড়ে অনেকখানি জল জমে আছে, তাই আমি ভালো করে ঝাড় দিতে পারলাম না। আর এখানে বালতিটায় জল ছিল, কিছুটা জল রেখে বাকি বালতিটা আমি ঘরে রেখে এলাম, কারণ এই জায়গাটা আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তারপর যদি মুছে নিই তাহলে এই জায়গাটা বেশ শুকিয়ে যাবে। তো জল দিয়ে ধুয়ে নিয়ে পা দিয়ে কেচে জলটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর দেখো কাল দেখেছিলে একটা জাম্বুরা এনেছিল, জাম্বুরাটায় কিছুই হয়নি, মানে বাতাবি লেবু, যেটা অনেকে বাতাবি লেবু বলে, আমরা আমাদের মাতৃভাষায় বাঙাল ভাষায় আর কি জাম্বুরা বলি। তো ওটাকে কেটে এখানে ফেলেছে, তাই ওটাকে টিনের ডাস্টবিনটার মধ্যে রেখে দিলাম। আর দেখো কী হারে জল জমে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না। শুধুমাত্র ঝাড়ুটা দিয়ে আমি পাথরগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে গুটিয়ে রাখলাম, আর একটুখানি এদিক সেদিক টুকিটাকি যে নোংরাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে রাখলাম। তো বাইরেটা তো মুছে নিয়েছি, ঘরটা কেন পড়ে থাকবে, ভাবলাম এই ন্যাকড়াটা ধুয়ে চিপে ঘরটাও একটু শুকনো করে মুছে নিই, একবারে আমার কাজ হয়ে যাক। তাই কিন্তু ঘরটাকে শুকনো করে মুছে নিচ্ছি। আর সকালবেলার দিকটায় না সাইড দিয়ে জল টেনেছি, তো ফোঁটা ফোঁটা জল পড়েছে, তার উপর পাড়া পড়েছে, সে কারণেই ঘরটা একটু বালি হয়ে আছে, তাই ঘরটা কিন্তু আমি মুছে নিলাম। আর জানো তো এখানটায় বৃষ্টির জল পড়ে ওই জানালাটা দিয়ে চুয়েছি, অনেকটাই জল জমেছে। আগে দেখিনি, যখন আমি ঘরটা ঝাড়ু দিতে এসেছি দেখি ওই জায়গাটা প্রচুর জল জমেছে, ঝাড়ুটা ভিজে গেছে, তাই এই জায়গাটাও কিন্তু সুন্দর করে আমি মুছে নিলাম জলটা। তারপর একদম রান্নাবান্নার দিকে চলে এলাম, রান্না বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি শাকটা বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি শাকটা করে নিচ্ছি, ঢেঁকি শাক। তো দুদিন থেকে দেখছোই তোমরা ঢেঁকি শাকটাতে আমি আর আলু দিচ্ছি না, কারণ পরিমাণে একটুখানি বেশি আনছে, আর আলু দিয়ে সবসময় ভাল লাগছে না, তাই রসুন ফোড়ন দিয়ে কিন্তু শাকটা সুন্দর করে নিলাম। শুধু শাক দিয়ে তো খাওয়া যাবে না, আজকে কি রান্না করব, রান্নার তেমন কিছু নেই। ঘরে কয়েকটা সয়াবিন ছিল, তো এই সয়াবিনগুলোই আলু দিয়ে রান্না করব। তাই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে চিপে নিয়েছিলাম, চিপে নিয়ে সয়াবিনগুলোকে একটুখানি বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে সয়াবিনগুলো আনা হয়েছে, তো একটু কেমন গন্ধ করছে, সে কারণেই কিন্তু একটুখানি বেশি করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপর আলু কিন্তু আজকে আর সেদ্ধ করে নিইনি, আলুগুলো টুকরো করে কেটে তেলের মধ্যে আগে লাল করে হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর যে মশলাটা বেটেছি, আজকে কিন্তু সয়াবিনটা মাংসর মতো করে সব কিছু দিয়ে রান্না করছি, মানে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সব বেটেছি, বেটে দিয়ে রান্না করছি। তো মশলা টশলা দিয়ে সয়াবিন আলু টালু সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু একসঙ্গে কষিয়ে নিচ্ছি, কারণ যত কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে, সে কারণেই কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে মাখাভাবে সয়াবিনের তরকারিটা রান্না করেছি।
দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নিলাম, কড়াইটা ওখানে নিচে রেখে দিলাম। রেখে দিয়ে এখন এক সাইড করে এগুলোকে রেখে দিচ্ছি। এখন কিছু কাজ আছে, ডাস্টবিনটাকে ফেলতে যাব, ডাস্টবিনটাকে ফেলে এসে কিছু বাসন আছে সেগুলোকে মেজে নেব, তারপর আবার স্নান ধান যা করার করব। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর হ্যাঁ বন্ধুরা, এখনই গুড নাইট বলে দিচ্ছি, কারণ এরপর তো আর কোনো ব্লগ শ্যুট হবে না আর তোমাদের সঙ্গে দেখাও হবে না। সে কারণেই কিন্তু সবাইকে অগ্রিমভাবে গুড নাইট বলে দিলাম। তো চলো, আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান ধান সেরে নেব। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, দুপুর এই 2টো মতন বেজে গেছে। মেয়ে স্কুল থেকে এসে স্নান ধান সেরে নিয়েছে। তো চলো টাটা।